নমস্কার বন্ধুরা, মৌ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমি তৈরি হয়ে গেছি একটু বেরোবো বলে। ইয়েলো কালারের একটি শাড়ি আর পিঙ্ক কালারের একটি ব্লাউজ দিয়ে আমি টোটোতে উঠেও পড়েছি। আর এই টোটোটা কোথায় যাচ্ছে বলো তো? বলবো না, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আমরা চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথায় পিসি চন্দ্র জুয়েলার্সের ওখানে। আর এখানে একটু ওয়েট করছিলাম বাকি সবার জন্য। আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো এবং আমাদের সাথে থাকো। আমাদের সবাই ফ্যামিলি সবাই চলে এসেছে। আমরা এত সেজে করে কিন্তু অবশেষে সেখানে চলেই আসলাম। আমরা চলে এসেছি। কেন এসেছি সেটা দেখতে হলে আমার সাথে থাকো। তা আমি ভেতরে ঢুকে গেলাম। এবার বাকি সবাইকে ডাকছি ভেতরে প্রবেশ করার জন্য। আর এটা একটু রাজ ক্যাফে, এটা একটা রাজ ক্যাফে আছে, মানে রাজ রেস্টুরেন্ট। একটা মধ্যমগ্রাম স্টেশনের কাছে আছে আর এটা মধ্যমগ্রাম চৌমাথায় আছে। তা মধ্যমগ্রাম যেটা স্টেশনের কাছে সেইখানে রাতের বেলা কোনো মানে ওখানে রাতের বেলা কি ওখানে দিনের বেলাও কোনো ভেজ থালি টালি এগুলো কিছু পাওয়া যাবে না, বাঙালি খাবার কিছু পাওয়া যাবে না, ওখানে চাইনিজ পাওয়া যাবে। তা আমরা রাতের বেলা একটু ডিনার, হেভি ডিনার, ভারী ডিনার করব বলে আমরা এইটাই বুক করেছিলাম। আর এখানেই চলে এসেছি। দেখো সোনামাও চলে এসছে। তা এই দেখো আসল কারণটা হলো হ্যাপি বার্থডে, আমার ছেলের জন্মদিন আছে। তার জন্য একটু ভেবেছিলাম যে বাড়িতে আজকে করবো না, বাপের বাড়ির সবাইকে আত্মীয় স্বজনদের নিয়ে একটু রেস্টুরেন্টে গিয়ে রাতের বেলা একটু খাওয়া দাওয়া করবো। তাই সবাই মিলে একটু আনন্দ মজা করে খাওয়া দাওয়া করতে এই রেস্টুরেন্টে চলে এসেছি। দেখো পুচকুটা হা করে রয়েছে খাবে, কিন্তু সবাই দেখছে খাচ্ছে বা কেক কেটে খায়, সেই জন্যই হা করে রয়েছে, কিন্তু খাবে না। দেখো মুখে দিয়েছে, ওই দেখো ফেলে দিয়েছে। কেমন বদমাশ, এমন করছিল যেন ও খাবে। আর ও আনন্দ পাচ্ছিল যেহেতু আমার ছেলের সাথে একটু খেলে। আর আমার ছেলে তো একটা বাদর, সবসময় ইয়ে করে, মানে পেছনে লেগে থাকে। আর দুজনে মিলে ওদের বাড়ি গেলেও মানে খুব খুশি হয় আমার ছেলে। তা সবাই মিলে কেক কাটাকাটি করলাম, কেক খাওয়া খাই করলাম। তা দেখো ভেতরে দেখিয়ে দিলাম সবাই চলে এসেছিল। আমার মা, বাবাকে বলেছিলাম, বাবা আসেনি, বাবা কোথাও যেতে চায় না। ছোট ভাই বাড়ি ছিল না, তাই ছোট ভাই আসতে পারেনি। বড় ভাই দেখো এই মজা করছে, দেখো পুচকুটা কেমন মজা করছে। ওখানে হালকা সুরে গান বাজছিল, মিউজিক, ও মানে নাচ করছিল। দেখো মেনু কার্ডটা দেখিয়েও দিলাম তোমাদের। আর অর্ডার দিয়েছিলাম, সেখানে সেইগুলো চলে এসছে ওয়েটার নিয়ে। আর এখানে মনে হয় 10 রকম আইটেম ছিল। মটন থালি অর্ডার দিয়েছিলাম। এখানে টোটাল একটা মটন থালিতে 10 রকম অর্ডার, মানে 10 রকম ছিল। ভাত, রাইস ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল, বেগুনি ছিল, মোচা ছিল, আর আরেকটা সবজি ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, মটন ছিল, মানে সব কিছু নিয়ে 8 রকম মতন আইটেম ছিল। তা এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর যারা রাইস খাবে না তার জন্যও নিয়েছিলাম 2 প্লেট ফিক্সড ফ্রাইড রাইস আর 1 বাউল চিলি চিকেন, কারণ যেটা যার ইচ্ছা সে সেটা খাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেছি রেস্টুরেন্ট থেকে। এইবার বাড়িতেও যেতে হবে। তা ওদের বললাম যে চলো আমাদের বাড়ি চলো। তা ভাই যেতে চায়নি। তা ভাই বউ মা এই যে আমরা টোটোতে উঠে পড়েছি আমাদের বাড়ি আসবো বলে। কিন্তু এমন পরিস্থিতি হয়েছিল, রাতে অত রাতে একটা ট্রেন মিস করেছি। ওরা আইসক্রিম কিনতে গেছিলো, আর তারপরে কি ভোগান্তি হয়েছিল। গেল পেন, সেটা আবার সব স্টেশনে থামে না, যে স্টেশনে থেমে সেখান থেকে আবার ব্যাক করে আবার অন্য ট্রেন। লাস্টে অবশেষে বাড়ি এসে পৌঁছেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো। তা চলো টাটা বাই বাই। আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা সবাই বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও।